হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি কুষ্টিয়ার রাকিবুল ইসলাম, কুষ্টিয়ার আঙ্গুর চাষী বলছি। এখন দেখাবো আপনাদের একটা ছাদ বাগান, যেখানে একটি ছাদ বাগান করে দিয়েছি আমি। মাত্র গাছের বয়স ৫ মাস। কিছু আঙ্গুরের ভ্যারাইটিস লাগানো হয়েছে। এর ভিতরে ফল হয়েছে এবং ফলটা আ পাকাও শুরু হইতেছে। দেখাবো, যার বাগান তার কাছে যাচ্ছে। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। হ্যাঁ, গাছ তো দিছিলাম প্রায় ৫ মাস আগে। আপনি তো বললেন যে আঙ্গুর পেকে গেছে। সত্যি কি তাই? জি, জি। তাহলে আমাদের দেখান যে আঙ্গুরটা কেমন পাকছে? এই দেখেন, খুলি খুলে দেখাই। হ্যাঁ, অবশ্যই দেখান। এই দেখো, আলহামদুলিল্লাহ। অস্থির, অস্থির। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত এত সুন্দর হতে পারে। মামা, এই যে আঙ্গুর দেখছেন, এত সুন্দর কালারের একটা আঙ্গুর আসছে, বুঝছেন? আপনার জি। মনের অনুভূতিটা কি? আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আমি নতুন ছাদ বাগান করেছি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। ১ম এই আল্লাহর নিয়ামত যে এত সুন্দর চোখের সামনে দেখতে পারবো এটা ধারণাই ছিল না। আপনি কি, আমি যখন আঙ্গুর গাছগুলা দিছিলাম, তখন কি ভাবতে পারছিলেন যে এত সুন্দর আঙ্গুর আসবে? না, না, আমি ভাবেছিলাম না হয় ভাবেছিলাম যে কি হবে না হবে। তো এখন চোখের সামনে এত অল্প দিনেই যে দেখতে পাচ্ছি হ্যাঁ। আল্লাহ এত সুন্দর আহ দেখেন, আঙ্গুর চোখের সামনে দেখেন দিয়েছে, হ্যাঁ? বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই দেখেন। আল্লাহর নিয়ামত। যে কত সুন্দর বেরি হয়েছে। তাও এগুলো করলে লতার থেকে হয়েছে। মূল যে মুকুল বাড়াইছে সেগুলো না করে লতার থেকে, ছোট্ট কালে যখন গাছটা হয়েছিল লতার থেকে মুকুল বাড়ায়া দেখেন অবস্থা কি। এত সুন্দর আঙ্গুর আসলে আমাদের বাংলাদেশের মাটিতে হচ্ছে। আসলে দেখলেই মনটা ভরে যায়, বুঝছেন? একদম ফ্রেশ। এবং মামা অনেক পরিচর্যা করে গাছের। সবসময় কি হয় কি না হয় আমার কাছে শোনে। সেই পরামর্শ দেই, সেই অনুযায়ী কাজ করে। দেখেন যে একটা আঙ্গুরের কোনো স্পট নাই। একটা আঙ্গুরের স্পট নাই। একদম ফ্রেশ কোয়ালিটি আঙ্গুর। মামা, আরো তো আঙ্গুর হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, আরো খোলেন ধরছে। তো দেখি। এই যে এদিকে আসো। হ্যাঁ, দেখেন একটা ছাদ বাগানের স্বপ্নগুলো আস্তে, আস্তে ধীরে, ধীরে সত্যি হচ্ছে। এখানে মামাকে শুধু আঙ্গুরের গাছ দেয়া হয় নাই। জঙ্গলবাড়ি এগ্রো প্লান্ট সাহারা নিশাত ভাই থেকে সংগ্রহ করা কিছু ভ্যারাইটিস আছে, যেমন হচ্ছে আপেল, কমলা, লঙ্গান, এই দেখো, মাল্টা, এগুলো দিয়েছে। এই দেখো দেখেন কালার হয়েছে কত আরেকটা সুন্দর। জোপা দেখেন। কত সুন্দর কালার! দেখলেই মনটা ভরে যায়, দেখলেই। আঙুরগুলা দেখলেই মনটা ভরে, দেখেন জ্বল করতেছে। একটা আঙুর এত সুন্দর হতে পারে? জ্বল করতেছে। আঙুরগুলা দেখলেই মনটা ভরে যায়। মামা, আরো তো আছে না? হ্যাঁ, আরো আছে। দেখান তো, সবই দেখি। আরো আছে আল্লাহ শুধু গাছ লাগাইলে হবে না, গাছের পরিচর্যা করা অবশ্যই করতে হবে। গাছের পরিচর্যা ঠিক মতন না করলে আপনারা সময় মতন কাঙ্ক্ষিত ফলন এই মামার মতন পাবেন না। মামা গাছকে পরিচর্যা করে, গাছের প্রতি খুবই যত্নশীল। সেই কারণে আজ আঙ্গুরগুলো দেখেন কত সুন্দর। দেখেন ভিউয়ার্স, আমি তো নিজে বলব না, আপনারাই দেখেন। কত সুন্দর আঙ্গুর! আসলে দেখলেই মনটা ভরে যায়, বুঝছেন? এই অসময় কইলে, এখন তো আঙ্গুরের আসলে সিজন না, এখন আনসিজন। সিজনে তো অন্য ধরনের একটা আশা করা যাচ্ছে, আলোড়ন সৃষ্টি হবে এই বাগানে। বিশেষ করে এই ছাদ বাগানে ভালো একটা কিছু করার আশা আছে, এবং যেহেতু মামা অনেক চেষ্টা করে। আসলে চেষ্টা না করলে কেউ কিছু করতেই পারবেন না। চেষ্টার ফলে সবকিছুই সম্ভব। মামা, আরেকটা ঝোপ দেখান, ওই ছোট্ট, ওটাও দেখি। হ্যাঁ, এটা একটু ছোট আছে। ছোট থাক, যেহেতু প্রথম ফার্স্ট প্রথম টাইমে ধরছে তো। আঙ্গুর, আসলে গাছের বয়স মাত্র ৫ মাস হয়েছে। এর আগে আমি একটা ভিডিও দিছিলাম, তখন দেখেন এখানে এটা লতার থেকে কইলে এই আঙ্গুরগুলা লতার থেকে একদম হয়েছে। ফুল একদম লতা। দেখেন। এর কালারটা দেখলেই হ্যাঁ, জিভেই পানি চলে আসে। সবাই খেতে চায়। আমার ছোট বোনরা আছে আর মামিরা আছে, খেতে চায়। কিন্তু মামা ঠেকায় রাখছে। আমি বলছি যে সব আঙ্গুর একবারে পাকুক। তারপরে সবাই খাবে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই দেখো এদিকে অস আবার নতুন করে ফুল হ্যাঁ, আসছে। আবার নতুন ফুলও আসছে আবার। হ্যাঁ, হ্যাঁ, এই দেখো নতুন দেখি। ফুল আসছে। ও, এই দেখো তাই কত তো সুন্দর। আলহামদুলিল্লাহ। এই দেখেন আবার নতুন করে ফল চলে আসে, ফুল চলে আসছে। এই জাতটা বাংলাদেশের মাটিতে খুবই ভালো হয়। চারাটি আমি দিয়েছি। এটা জাতটির নাম হচ্ছে, প্রকাশ করে দিলাম, একেলো। একেলো জাতটির নাম একেলো। এখানে কি বাইকুনুর, আরেকটা বাইকুলার বাইকুনুর গুলো অনেক ভালো, ঝুলে নিয়ে কিন্তু আসবে বেশি। একলো জাতটা আমি মনে করি বাইকুনুর চাইতেও ভালো ফলন দেয়। এবং আঙ্গুরগুলা মোটা মোটা হয় এবং ১২ মাস দিতে থাকে। দেখেন বন্ধুরা, দেখলেই মনটা ভরে যায় আপনাদের। আরো এরপরে আবার নতুন করে আর একটা ভিডিও ছাড়বো, যখন পরিপূর্ণ পাকবে। যখন পরিপূর্ণ পাকবে তখন আর একটা ভিডিও ছাড়বো।
এখানে আপনাদের বাগানটা আমি দেখাই, সম্পূর্ণ বাগানটা দেখেন। এইটা হচ্ছে দেখেন সম্পূর্ণ বাগান, এইটা হচ্ছে সম্পূর্ণ বাগান। অনেক সুন্দর একটা পরিপাটি বাগান। এবং মামার ছাদ বাগানে যার যার সবাইকে একটাই অনুরোধ করবো, যার যার ছাদ আছে ফেলে না রেখে এইরকমভাবে বাগান করেন। যদি চারা লাগে অবশ্যই আমি দেব, আমার থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আরও যে যাদের বাগান আছে তাদের থেকেও সংগ্রহ করতে পারেন, সমস্যা নাই। তবে একটা অনুরোধ, সবাই একটা করে ছাদ বাগান করেন, ছাদ বাগানে কিছু ফল গাছ লাগান, একদম ন্যাচারাল ফল পাবেন, বিষমুক্ত ফল, যেটা আপনার এবং আপনার পরিবারের জন্য ভালো হবে। বাজার থেকে ফল তো সব আমরা ফরমালিন দেয়া ফল খেয়ে থাকি, আর এটা একদম ফরমালিন মুক্ত ফল, একদম রিফ্রেশ ফল। এটার ভিতর মানে এটা নিজের থেকে গাছ থেকে একটা ফল পেড়ে খাবেন, এর অনুভূতিরই আলাদা। এটা হচ্ছে আমেরিকান রিয়ারেন্স, তারপরে এটা হচ্ছে হ্যালোইন, আর এগুলো এক্সট্রাল্লা সামার বিলাক, এক্সট্রাল্লি সামার বিলাকও অনেক বড় হয়ে গেছে। সব কিছু মিলে যাই হোক অনেক ভালো, এর চাইতে ভালো আর একটা বাগানে কিছু হয় না। এখানেও অনেক কিছু গাছ আছে। এক আলহামদুলিল্লাহ, মামার যত্নে এত সুন্দর ফল হওয়ার জন্য মামাকে অনেক অনেক ধন্যবাদ, যে এত সুন্দর যত্ন নেয় মামা। প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ যত্ন নেয়, আর যত্ন না করলে কোনো কিছুই সম্ভব না কাঙ্ক্ষিত। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ নেক্সট টাইমে এর পরবর্তীতে আবার ভিডিও দেয়া হবে। আসসালামু কাটি না, আলাইকুম। ওই গাছ